আমি আজকে একটা ডিমের রেসিপি করছি, পেঁয়াজ রসুন ছাড়া ডিমের রেসিপি। সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে করে, আমি আজকে একটা সাদা সাদা গ্রেভি দিয়ে ডিমের রেসিপি করছি। ডিমগুলো দেখুন সিদ্ধ করে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে একটু চিরা দিয়ে একটু হালকা ভাজা করেছি। আমি ওটা সাদা তেলেই ভেজেছি। আমি এর মধ্যে ছোট ছোট 4টে টমেটো কুচিয়ে নিয়েছি, আর হাফটা ক্যাপসিকাম আছে, তার সাথে 2টো লঙ্কা ওই ডিম ভাজা তেলেই ভেজে নিয়েছি হালকা ভাবে। আমি একটা পেস্ট বানিয়েছি। এখানে 4 চামচে 3 চামচ পোস্ত আছে, 3 চামচ চার মগজ আছে, 8টা কাজু আছে, 5টা আমন্ড বাদাম আছে, আর 10-12টা কাঁচা লঙ্কা আছে। এগুলো সবে আমি একসঙ্গে পেস্ট করেছি। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। 3 চামচ পোস্ত দিয়েছি, 3 চামচ চারমগজ নিয়েছি, 8টা কাজু দিয়েছি, 5টা আমন্ড বাদাম দিয়েছি, আর 10-12টা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি এই তেলের মধ্যে 2টো এলাচ, একটু লবঙ্গ, আর 5-6টা দারচিনি আর একটু জয়ত্রী দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। এবার আমি এই যে পেস্টটা বেটেছি ওইটা আমি দিয়ে দিচ্ছি। ওই মশলাটা দেওয়ার পরে একটু নুন দিলাম পরিমাণ মতন, 1 চামচ চিনি দিলাম, দিয়ে একটু কষাবো। দেখুন আমার ওই মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে তেলও ছেড়ে দিচ্ছে। এর মধ্যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম, আর এর সাথে আমি একটু মিষ্টি দেওয়া জলটা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু আবার একটু কষাবো। এটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, এটা বেশি জল দেবো না, এটা একটু ঘন ঘনই হবে। এর মধ্যে এখন ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে তারপরে আমি আবার দেখাচ্ছি। এর মধ্যে দেখুন এখন আমি ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে ক্যাপসিকামটা আর টমেটোটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তার মধ্যে একটু কসুরি মেথিটাও ডলে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে নামিয়ে দেব। দেখুন আমার এটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব। এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে, দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে একটু লাইক করবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে একবার ডিমটা বানিয়ে দেখবেন। নিরামিষ ডিমের কারি। এখানেই শেষ করলাম আমার ভিডিও।